হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল আকাশ অফিসিয়াল। সো তোমরা টাইটেল থাম্বনেল সব কিছু দেখে বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। অ্যান্ড ইয়েস, আজ হচ্ছে 6 আগস্ট অ্যান্ড কাল হচ্ছে 7 আগস্ট, মানে হলো বাবাইয়ের বার্থডে। আজকে ওকে কিভাবে সারপ্রাইজ দিচ্ছি সেখান থেকে পুরো কেক কাটিং অবধি এই পুরো ভিডিওটা থাকবে। সো চলো স্টার্ট করা যাক। আর তোমরা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাকেও কিন্তু ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও। আর তোমরা যদি চাও আমাদেরকে কিন্তু সোশ্যাল সাইটসেও ফলো করতে পারো, সেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো ডোন্ট ফরগেট টু চেক আউট। অফিস থেকে বেরিয়ে সোজা চলে আসি এই ফুলের দোকানে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নানান ধরনের রকমারি ফুল রয়েছে। তার মধ্যে ওর জন্য রেড রোজটা তো নেওয়া ম্যান্ডেটারি, তাই এখানে আমি রেড রোজটাই নিচ্ছিলাম। অনেক ধরনের রোজের ভ্যারাইটি ছিল, বাট আমার ইউজুয়ালি রেড রোজই পছন্দ। বার্থডে মানে এটা নয় যে তোমাকে বিশালভাবে বিশাল কিছু সেলিব্রেট করতে হবে, না হলে সেটাকে বার্থডে সেলিব্রেট করা বলে না। না, আমাদের কাছে অন্তত এটা ম্যাটার করে না। তাই আমি নিজে যতটা পেরেছি, যতটা এফর্ট দিতে পেরেছি, ততটা দিয়েই ওর জন্য বার্থডে সেলিব্রেট করেছি। হ্যাঁ, আমার যতটা সামর্থ্যের মধ্যে ছিল আমি ততটাই করার চেষ্টা করেছি। অ্যান্ড এতে ও ভীষণ হ্যাপি। অ্যান্ড আমি ওর চেয়ে বেশি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু কি যে ওকে আমি এরমভাবে সারপ্রাইজ দিতে পেরেছি ফার্স্ট টাইম। ওকে, সো আমি ওর জন্য এখানে ফুলটা নিয়ে নিয়েছি। এবার কেক নেওয়ার পালা। তো চলো যাওয়া যাক মিয়ামরিতে। বাইরে ভীষণ গরম ছিল, তার সাথে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলই, মানে এত ইরিটেট লাগছিল যে কি বলবো। যাই হোক, এখানে চলে এসেছি আমি মিয়ামরিতে। আর দেখো এখানে অনেক রকমের কালেকশান আছে, বাট তোমরা যারা ভিডিও আমাদের দেখো তারা জানোই যে বাবাই বেশি মিষ্টি পছন্দ করে না, ও বেশি মিষ্টি খায়ও না। ও কেকের মধ্যে ব্ল্যাক ফরেস্টটাই পছন্দ করে, তাই আমি এখানে বলছিলাম যে ব্ল্যাক ফরেস্টটাই দিতে। আর এখানে দেখো ব্ল্যাক ফরেস্টটা বার করে দেওয়ার পর ওর ওপরে নামটা লিখতে হবে, তাই আমাকে জিজ্ঞাসা করছিল যে কী নাম লিখতে হবে। তাই আমি প্রত্যেকবারই, মানে যতবারই ওর বার্থডে আমি সেলিব্রেট করেছি, আমি ততবারই কেকের ওপরে পাপা বলে লিখেছি। তো এইবারেও আমি সেই পাপা বলেই লিখছি। তারপর ওখান থেকে চলে আসি স্পার্কেল আর ক্যান্ডেল নিতে। এখান থেকে একটা স্পার্কেল তো নিয়ে নিয়েছিলাম, আর যেই ক্যান্ডেলটা পছন্দ করেছিলাম সেইটা অলরেডি ভাঙা দেখা যায়, আর সেই জন্য সেই ক্যান্ডেলটা বাদ দিয়ে একটা অন্য ক্যান্ডেল নিয়েছি, সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে শেয়ার করব। আর বাকি যা যা নিতে হয় সেইগুলোই আর কি দিয়ে দিচ্ছিল। আর পেমেন্টটাও আমি এখানে কমপ্লিট করিনি ততক্ষণে। অ্যান্ড ইয়েস, ভীষণ খুশি হচ্ছিলাম, তার সাথে সাথে এক্সাইটেড তো ছিলামই। মানে কিভাবে ওর সামনে আমি প্রেজেন্ট করব, কি করে ওকে সারপ্রাইজ দেবো যাতে না ধরাও পড়ে যায় ফার্স্ট টাইম দিচ্ছি বলে কথা। রাস্তা দেখো, এই জল। ফাইনালি আমার এখানে কেক নেওয়া হয়ে গেছে। আর এখানে ও আমাকে অনেকবার ফোন করেছে, ওকে আমি জাস্ট একটাই এক্সকিউজ দিয়ে যাচ্ছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি এখানে ফোন বার করতে পারছি না, রিসিভও করতে পারছি না, তাই বাধ্য হয়ে লাস্ট টাইম ওর ফোনটা রিসিভ করি। কি বলছো? আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আরে বৃষ্টি পড়ছিল তো ওই জন্য কল ধরতে পারিনি। কি হলো? কি হলো সেটা বলবে তো। অ্যাকচুয়ালি ওর কোনো আইডিয়াই নেই যে ওকে আমি কী সারপ্রাইজ দেবো কী না, মানে কোনোদিনও এরকমভাবে দেওয়া হয়নি হঠাৎ করে। তো আজকে দেবো, আর ওই জন্য না ও বেশি একটু মানে শখ খাচ্ছে, কিন্তু বাট কিছু ধরতেও পারছে না, কারণ এরকম যেহেতু আগে কোনোদিন আমি করিনি ওর এরকম, এটাই ফার্স্ট টাইম করছি। আর দেখো না রাস্তাঘাট এত পিছল। আর সত্যি কথা বলতে গিয়ে ওকে যে ঢপটা মেরেছিলাম বৃষ্টি হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ঢপ মানে হ্যাঁ হয়েছিল, অল্প হয়েছিল, অল্প হয়ে থেমে গেছিলো। বাট আমি ওকে বলছি যে কন্টিনিউ হচ্ছে, এখনও থামছে না। তো ও ভেবেছে মানে অন্য সময় রেগুলারই হচ্ছিল বৃষ্টিটা, ও ভেবেছে ওই জন্য সত্যিকারেরই যে এখন তো রেগুলার বৃষ্টি হচ্ছে, তাহলে হয়তো ও সত্যিই বেচারা কী করে ফোন হাতে কথা বলতে বলতে যাবে, ওই জন্য ফোনটা নামিয়ে দিয়েছে। আর এখন বৃষ্টিটা পুরো থেমে গেছে, ভালো হয়েছে, আমিও তোমাদের সাথে একটু কথা বলতে পারলাম। রাস্তাঘাট এত পিছিল কি বলবো।
ভালো হয়েছে এখন বৃষ্টিটা পড়ছে না। এখন যাব, ঘরে গিয়ে অনেকগুলো কাজ আছে। তো চলো যাই আর দেখি। আমি নিজেও নার্ভাস যে আমি কী করে কী করবো, করে উঠতে পারবো নাকি, সারপ্রাইজ দিতে পারবো নাকি, ধরা পড়ে যাবো না তো। বাট হ্যাঁ, কেকটা লোকাতে হবে। কেকটা একমাত্র খাটের তলাতেই লোকাতে হবে, আর কোনো জায়গা নেই। এখন গিয়ে আপাতত ফ্রিজে রেখে দেবো, ও আসার ঠিক 1 ঘন্টা আগে বার করে খাটের তলায় রেখে দেবো। তারপরে ও আসুক, ওকে সারপ্রাইজ দেবো। আর কিভাবে দিচ্ছি সেটা তো তোমাদের সাথে তো শেয়ার করবোই, তোমরা তো সেটা দেখতেই পাবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। পুরো হাঁপিয়ে গেছে, আর এত গরম লাগছে, বৃষ্টি হয়েছে কে বলবে। লিটারেলি গরম লাগছে ভীষণ। আমি এখানে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাওয়া, কারণ কেকটা অলরেডি বাইরে রয়েছে আর তার মধ্যে এত গরম, তাই টেনশন করছি যাতে কেকটা না গলে যায় বা কোনো প্রবলেম যাতে না হয়। তাই তাড়াতাড়ি যত সম্ভব বাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ বাড়ি গিয়েই ফ্রিজে আমি কেকটা রেখে দিতে পারবো। আর বলতে বলতে দেখো বাড়িও চলে এসেছি, আর তোমাদেরকে দেখাই এখানে আমি কি কি নিয়েছি। তোমাদেরকে তো বলেছিলামই দোকানে একটা ভাঙা ক্যান্ডেল ছিল, তাই ওটার বদলে আমি এখানে একটা গোল্ডেন রঙের লাভ ক্যান্ডেল নিয়েছি। তার সাথে এই স্পার্কেলটাও নিয়ে নিয়েছিলাম, আর দিয়েছিল টিস্যু পেপার। আর এখানে ফ্রিজে আমি তাড়াতাড়ি করে কেকটা ভরে দিচ্ছি যাতে কোনো রকম আর প্রবলেম না হয়। আর দেখো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রোজটা ঠিক কীরকম ছিল সামনে থেকে। যেই দোকানটা থেকে নিয়েছি সেই দোকানটায় পুরোপুরি টাটকা ফ্রেশ ফুল রাখে, সেই জন্যই আর কি আরও বেশি ভালো লেগেছিলো ফুলটা নিতে। তাই এখান থেকে ফুলটা ফার্স্ট টাইম নিয়েছি, এর আগে কোনোদিনও নিইনি। আর এই দেখো ফুলটা এত সুন্দর সামনে থেকে দেখতে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর আমাকে বলেছিল যে এখানে যে ডালটা দেখতে পাচ্ছ এই ডালটা কেটে দেবো, মানে পাতাগুলো আর কি ছাড়িয়ে দিত। তো আমি বলেছিলাম না, একটু ডাল রেখে দাও, সেই জন্য ডালটা রেখে দিয়েছে। এখন এটাকে রাখার আমি বন্দোবস্ত করছি, যেহেতু ওর থেকেই লুকিয়ে রাখতে হবে, তাই এখন ঘরেও সবকটা জায়গায় চেনে না এমন তো নেই, মানে যে কোনো মানুষই নিজের ঘরের সবকটা জায়গায় চিনবে। তো এখন আমার মাথায় এসেছে যে এটাকে খাটের তলাতেই রাখতে হবে। দেন আমি এখানে খাটের তলায় রোজটা রেখেছি, তারপর ও আসে অফিস থেকে, ওর সাথে একেবারে ডিনার করে নিই। আর ডিনার করে নেওয়ার পরে ওকে বলেছিলাম একটু বাইরে যাওয়া আমার দরকার আছে, আর এখানে আমি সারপ্রাইজটা রেডি করি। ঢোকো। হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে। কেক কাট যা। এ হ্যাপি বার্থডে টু ইউ। ওটা ধরো, ওটা ধরো, ওটা ধরো। হয়ে গেছে। কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। নিজে 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 আগে নিজে খাও, নিজে খাও।